জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পাস মার্ক কত হতে পারে? যেমন নার্সিংয়ে পাস মার্ক হচ্ছে 40, মেডিকেলও 40, গুচ্ছের ক্ষেত্রে একটা স্কোর দেওয়া হয়। এরকমের জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাহলে পাস মার্ক কত হবে? এই প্রশ্নটা অনেক শিক্ষার্থী করছো। পুরো ফর্মেটটা আগে একটু বোঝো। তুমি এখানে 100 মার্কের একটা পরীক্ষা দাও। আমি সাপোজ নার্সিং নিয়ে কথা বলি, তাহলে পুরো বিষয়টা তোমরা বুঝতে পারবা। নার্সিংয়ে 100 মার্কের একটা পরীক্ষা হয়। তাদের পরীক্ষায় যে সকল শিক্ষার্থী 40 পায় সে ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়। উত্তীর্ণ হলে শিক্ষার্থী চাইলে যে কোনো বেসরকারি কলেজে গিয়ে ভর্তি হতে পারবে। তুমি যদি 39 পাও তাহলে তুমি অকৃতকার্য, মানে তুমি ফেল করেছো। সেক্ষেত্রে তুমি কোনো কলেজে গিয়ে প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হতে পারবা না। আর তুমি যদি সবচেয়ে ভালো রেজাল্ট করো, অর্থাৎ 100তে তুমি 80 পাইলা, 70 পাইলা, তাহলে সরকার থেকেই বা কাউন্সিল থেকেই তোমাকে নির্ধারণ করে দিবে তুমি কোন কোন কলেজে চান্স পাবা বা কোন কোন কলেজে তুমি ভর্তি হতে পারবা। মানে তুমি এটা আবেদন করার সময় একটা তালিকা দিবা, ওই তালিকা অনুযায়ী তোমাকে কলেজ সিলেক্ট করে দিবে তারা। বাট ওই সিলেকশনের ব্যাপারটা বাদ দিয়ে, যেহেতু এখানে অনেক টাফ একটা কম্পিটিশন হয় সরকারি কলেজগুলোর ক্ষেত্রে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি বেসরকারি সবাইকে সমমূল্যায়ন করা হয়। সেই জায়গায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাস মার্কটা অনেক ইম্পর্টেন্ট। দেখা যায় একজন শিক্ষার্থী 100 নম্বরের পরীক্ষা হয়, ধরে নাও তোমাদের বিজ্ঞান, মানবিক, ব্যবসা 3 বিভাগের 100 নম্বরের একটা এমসিকিউ পরীক্ষা হবে। অফকোর্স লিখিত পরীক্ষা না, সেখানে একটা পাস মার্ক দেওয়া হবে। যেমন আমরা দেখি 3 ভাগের 1 ভাগ পাস মার্ক, আমরা যেমন এসএসসিতে দেখেছি 33-এ পাস, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু 40-এ পাস। এবং মানে পরীক্ষা ব্যবস্থায়, মানে তাদের যে নর্মাল একাডেমিক পরীক্ষা, প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ পরীক্ষায়, এখানেও ঠিক একইভাবে পরীক্ষার যে তোমাদের এমসিকিউ যে পরীক্ষা 100 মার্ক, এখানেও পাস মার্ক হতে পারে 40 মার্ক। 40 মার্ক হলে একজন শিক্ষার্থী সে পাস করবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য যোগ্যতা অর্জন করবে। অর্থাৎ তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এরকমের একটা পাস মার্ক তুলতে হবে, যেটার মার্ক হতে পারে 40, 45 বা কমতেও পারে, বাড়তেও পারে। বাট সম্ভাবনা রয়েছে 40 মার্ক তারা রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাস মার্ক হিসাবে। এখন এখানে যদি পাস মার্ক পাও তুমি, তারপর তোমার কাজ কি হতে পারে এ প্রসঙ্গে অনেকেই জানতে চাচ্ছ। এটা আসলে অনেক পরের একটা টপিক, তারপর আমি একটু আলোচনা করে দিই এখানে ছোট্ট করে। তুমি যদি নাম্বার পাস মার্কটা অর্জন করতে পারো, দেন তোমার স্কোর যত ভালো হবে, ধরুন তুমি 100-র মধ্যে পাইছো 70 বা 80, সেক্ষেত্রে তুমি অনেক ভালো ভালো কলেজে এই নাম্বার নিয়ে চান্স পাবা। আবার তোমার দেখা যায় যে তুমি পাইছো 40-এ পাস মার্ক 40, তুমি পাইছো গিয়ে 40 বা 45, সেক্ষেত্রে এই নম্বর নিয়ে তুমি ভালো কলেজে বা সরকারি কলেজগুলোতে চান্স পেতে তোমার জন্য টাফ হবে। তখন তোমাকে বেসরকারি কলেজগুলো ট্রাই করতে হবে। এরকম একটা স্কোর তারা দিবে, যে স্কোরটা নিয়ে তোমরা বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করবা। মানে এখানে ব্যাপারটা ঠিক এভাবে যদি তারা করে, আমি যেভাবে বলছিলাম, তাহলে সবচেয়ে দারুণ হবে। এতে করে শিক্ষার্থীরা তাদের নিজের সুবিধা মতো অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন কলেজে। যদি শিক্ষার্থীরা চান্স না পায়, সেক্ষেত্রে পরবর্তীতে আবার অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যদি জাতীয় বিশ্ববিদ্যালয় নিজেদের মতো করে স্টুডেন্টদেরকে বলে যে তোমরা কলেজ 4-5টা চয়েস দাও, আমরা আমাদের মতো করে তোমাদের ঢুকিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী রিলিজ স্লিপ, মাইগ্রেশনের মানে চিন্তা ভাবনা করবে, কারণ অনেকেরই অনেক সময় অনেক কলেজ স্যুট করবে না। তো এই একটা বিষয় রয়েছে। বাট আশা করা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঠিক সমাধান খুব শীঘ্রই করে তারা বিজ্ঞপ্তি আকারে জানাবে যে কোন শিক্ষার্থীদের পাস মার্ক কত হবে, শিক্ষার্থীদের এখানে ভর্তি প্রক্রিয়াটা কি হবে। তবে সম্ভাব্য পাস মার্ক 40, এবং তোমাদের এই 40 মার্ক পাস করার জন্য আহামরি কোচিং সেন্টার, আহামরি টাকা পয়সা খরচ করার কোনো দরকার নেই। তোমরা দেখা যায় যে নিজেরাই টুকটাক প্রস্তুতি বাসায় বসে নিয়েও তোমরা এগুলো পারবা। ভালো বই গাইড এগুলো কিনে নিজেরা বাসায় বসে প্রস্তুতি নিতে পারবা। যদি তারা পরীক্ষা ব্যবস্থা সেইভাবে ফিরে আসে বা তাদের সামনে আমরা আরও বিষয়গুলো জানতে পারবো যে তারা কীভাবে কী পরীক্ষা নিতে চায়, সেক্ষেত্রে অপেক্ষা করতে বলবো বিজ্ঞপ্তি পর্যন্ত। এটা জাস্ট একটা ইনফরমেশন ছিল। এখনই বলছি না যে পাস মার্কের জন্য দৌড়াদৌড়ি করো, ছোটাছুটি করো, এমন কিছু না। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।